হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি আজকে আর রান্না করিনি, তাই তোমাদের দাদাভাই নিয়ে এসছে কচুরি, পরোটা আর ঘুগনি। সেটাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে একটু বাজারে গেছিলাম বাজার করতে। তো দেখো কি বাজার করেছি। তো বাজার করেছি, দেখো ব্যাগেতে ঢাললাম আর কি। ময়দা নিয়ে এসেছিলাম, তারপরে এনেছিলাম পটল, বেগুন, বাঁধাকপি আর লেবু। কি বলো তো, গরমকালে একটু লেবু না হলে তো ভালো লাগে না, তার জন্য লেবু নিয়ে এসে, আমাদের লেবু না হলে একদমই চলে না। তোমার দেখো আমি দেখিয়ে দিলাম। আবার পেঁয়াজ এনেছিলাম, আলু এনেছিলাম। আমাদের আর কি সিঙ্গারা করতে হয় দোকানে, তাই রেগুলারই আমার আর কি আলু লাগে। আর এনেছিলাম একটু মাছ আনিনি আর কি, মাছের ডিম নিয়ে এসেছিলাম। তো দেখো এগুলো নিয়ে এসে আমি এবার সবজি কাটবো, রান্না বসাবো আর কি। লেট হয়ে গেছে এদিকে। আর তোমাকে দেখা যাবে মানে পরোটার কচুরি নিয়ে আটটা এনেছিলো। তো আমরা তিনজন খেয়ে নিয়েছি। তো দেখো আমি এখন কুমড়োর ডাঁটাটা রান্না করে নেব। কী বলো তো, কুমড়োটা হচ্ছে রান্না করতে ভালোই লাগে, মানে খেতে ভালোই লাগে আর কি। তো আমি বেশি অনেক সবজি দিলেও ভালো লাগে, কিন্তু আমি সেরকম অতটা সবজি দিলাম না। একা খাবো তো, বেশি সবজি দিয়ে নষ্ট হবে, বেশি সবজি দিলাম না। তো শুধু আমি একটা আলু আর বেগুন কেটে দিয়েছি, আর একটু সর্ষে দিয়ে তারপরে সোমবারের লঙ্কা ছিঁড়ে আমি এটা রান্না করবো আর কি। তো কোনো মশলা দেবো না। কী বলতো, আমার সর্ষেটা একটু না দিলে না ভালো লাগে না। এই যে লাস্টে নামানোর আগে একটু সর্ষে দিয়ে দিলাম। এবার মানে পাতলা পাতলা আমার কুমড়ো ডাঁটাটা আর কি ভালো লাগে না। লাউ ডাঁটাটা একটু পাতলা পাতলা ভালো লাগে, কিন্তু কুমড়ো ডাঁটাটা আমার পাতলা পাতলা ভালো লাগে না। একটু ঘন ঘন হলে বেশ ভালো লাগে। তো দেখো সর্ষের বাটিতে আর কি যে মশলাটা আর কি লেগেছিলো আর কি, সেটাতে একটু জল বলে আমি আর কি তরকারির মধ্যে দিয়ে দিলাম। কি হচ্ছে, আমি এইভাবে আর কি রান্না করি। তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করো, সবার তো সমান রান্না না, যে যেরকম পারো সে সেভাবেই রান্না করো। তো এর মধ্যে নামানোর আগে শাক পাতায় একটু চিনি দিতে হয়, তো আমি একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিলে একটু আলাদা একটা মানে টেস্ট হয় আর কি, তাই। তো কী বলো তো, দেখো আমি চিনি দিয়ে নিলাম আর কি। তো চিনি দেওয়ার পর নামিয়ে নেবো আর কি। কী বলো তো, আমি না দেখছি তোমরা আমার ভিডিও না কেউ দেখছোই না। তো আমি কি এতটাই খারাপ ভিডিও করি? হ্যাঁ, হয়তো করি। কেন বলো তো, আমি প্রথম আর কি ভিডিও বানাচ্ছি, তো তোমাদের খারাপ লাগতেও পারে। আমি সারাদিন এত খাটাখাটনি করে সংসারের কাজকর্ম সেরে, নিজের হাতের কাজ সেরে, তাও তোমাদের জন্য আমি কিছু মানে আর কি শেয়ার করছি। তো তোমরা সেগুলো আমার কেউ দেখছো না, তোমার খারাপ লাগে। তো দেখি কতদিন তোমরা না দেখে থাকতে পারো আর কি। তো দেখো আমি এখন রান্না করে নেবো মোচা। তো মোচাটা জানো তো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সেটা তোমাদের দেখায়নি আর কি। তো মোচাটা সিদ্ধ করে নেওয়ার পর আমি আলুও সিদ্ধ করে নিয়েছি ওর সাথে। এবার আমি তেলের উপর মানে সাদা জিরে সোমবার দিয়ে নিয়েছি, আর এতে পেঁয়াজ ভাজা মানে করেছি আর কি। এবার মশলা দিয়েছি আদা, জিরে, রসুন, লঙ্কা বাটা। আমি মানে মাংসের মতনই আর কি করবো। চিংড়ি মাছ হলে ভালো হতো, যে চিংড়ি মাছ না আর আনিনি, চিংড়ি মাছ ছাড়াই করবো। মোচাটা অনেকদিন পরে আর কি রান্না হচ্ছে, খেতে ভালোই লাগে বেশ। মোচাটা দেখো সিদ্ধ করা ছিল, সেটাই আমি আর কি এখন কষানোর মধ্যে দিয়ে দেবো। আর আলুটা একটুখানি পরে দেবো, আর আলু সিদ্ধ করেছি, এখন দিলে একদমই গলে যাবে। তো আলু বেশি গলে গেলে ভালো লাগে না আর কি, একটু আস্তে আস্তে থাকবে আর ভালো লাগে। তো এদিকে তো আমি রান্না করে নিচ্ছি। তারপরে আবার আমার মানে বিকেলে তো আবার কাজকর্ম আছে। তো কী বলো তো, আমি মানে ফোন তো আমার কাছে বেশিক্ষণ থাকে না আর কি। তো আমি চেষ্টা করি যে আমার কাছে যতক্ষণ ফোনটা রাখার। তো আমি দেখো মাছের মানে বললামই তো, মাছ কিনে নিয়ে আজকে তো মাছের ডিম কিনেছি, সেটা আর কি তো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এটা কালকে করব। কী বলো তো, একদিনে সব খেলে তো আর হবে না,
পরের দিনের কথাও চিন্তা করতে হবে। আসলে মানে মধ্যবিত্ত ঘরে তো এরকমই হয় না, যে মানে পরের দিনের কথাও ভাবতে হয় যে আমি আজকে খাবো, কালকে কী খাবো সেটা তো আগে ভাবতে হবে। তো আমি তার জন্য আমি কালকের জন্য আমি আমার কী রান্না করবো সেটা আমি মানে রেখে দিলাম আর কি। তো দেখো আলু দিয়ে কষিয়ে আমি থালা দিয়ে ঢেকে রাখলাম আর জালটা কমিয়ে দিলাম। তো আমি এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি আর কি। কী বলো তো আমার যে বিকালে একবার ঘর মুছি, সকালে একবার ঘর মুছি, বিকেলে ওই সিঙ্গাড়া টিঙ্গাড়া বানাই তো তখন একটু নোংরা মোংরা পড়ে, তো তখন একবার ঘরটা মুছে নিই। তো আমার দুবার করে ঘর মোছা, আর ঘর মানে ঝাড় দেওয়া হয় কি মানে আর কি অনেক বাড়ি। তো এখন টুকটুক করে দেখো ঘর মোছা হয়ে গেল, এখন আর কি বাসন মাজতে চলে এসেছি। তো বাসন আজকে আমি উনুনগুলো বার করেছি। তো আমি তো বলেইছি আমি রেগুলার আর কি উনুন বার করি না, দুদিন পর পর উনুন বার করে আর রেগুলারই মানে গ্যাসটা মুছি, কিন্তু উনুনটা রেগুলার বার করি না। তো এইভাবে আমি মানে একটু কাজ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কী বল, এক এক সময় না ভুলে যাচ্ছি যে ভিডিও করতে, করে আবার ফোনটা নিয়ে আসছি, তারপর আবার যে না ভিডিও করি, মানে কী বলতো অভ্যাস নেই আর কি, প্রথম প্রথম করছি তো অভ্যাস হয়ে যাবে আর কি। তো তোমরা একটু আমার পাশে থেকো, এইটুকুই, আর কিছু বলতে চাই না। সবাই সবার পাশে থাকলে একটু ভালোই হয় বলো। তো আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নেওয়ার পর আমি জামা কাপড় মানে ঘর মুছে নেওয়া হয়ে গেছে আর কি। এবার জামা কাপড় যেটা পরে আর কি বাজারে গেছিলাম, দেখালামই তো তোমাদের যে আমি বাজার করতে গেছিলাম আর কি। তো সেইটা আমি আর কি ধুয়ে নিচ্ছি। কী বলো তো একটুখানি টাইমের জন্যই পড়েছি, প্রায় 5-10 মিনিটের জন্য, তবুও না আমার ঘেমে গেছে তো আর কি, তার জন্য সার্ফের জলে একটু ধুয়ে নিচ্ছি। কারণ না ধুয়ে নিলে পরে না হচ্ছে মানে গন্ধ বেরোবে, আর যে কোনো জিনিসই একবার পরলেই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, নয়তো নিজেরই কেমন লাগে আর কি। তো আমার ছেলের দুটো জামা প্যান্ট ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছে। এমনিতেও রেগুলারই আমাকে আর কি কাচতে হয়, তবুও হচ্ছে এই স্নান করার টাইমটুকু যে কটা থাকে সে কটা কেচে নিই। তো আমার দেখো রান্না বান্না এদিকে হচ্ছে। তো আমি কী কী রান্না করছি তোমরা দেখে নাও, যে কুমড়োর ডাঁটা, মোচা, ডাল আর ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম আর কি। আর আমার ছেলে যেন ভাতটা আর কি বেড়ে নিচ্ছে, ওকে খাওয়াবো তো তার জন্য। তো আমি দেখো সব কিছু করে নেওয়ার পরে আমি মানে বিকেলে আর কি বসেছি সিঙ্গাড়া বানাতে। তো বলেইছি তো আমাদের সিঙ্গাড়ার দোকান, তো সিঙ্গাড়ার দোকানে মানে সিঙ্গাড়ার দোকান আর কি আমাদের দোকান আছে ভ্যানের উপর আর কি, ছোটোখাটো দোকান, কোনো রকম মানে বেশি আর কি মানে না কোনো রকম ছোটোখাটো দোকান, ওই মানে মানে হাত খরচের টাকাটুকু আর কি ওঠে, তাও বসে থাকার চেয়ে তো ভালো বলো। তো আমি টুকটুক করে সিঙ্গাড়া বানাচ্ছি। তো আমার জানো তো 1-1.5 ঘন্টা লাগে, একদম ছোটো ছোটো সিঙ্গাড়া তো 2.5 টাকা পিস। তো এটা করে তাও হয় কোনো রকম। কী বলতো বড়োটা করলে না আমার কেউ খেতে চায় না, কারণ দেখবা এক এক টাকা যেটা 2.5 টাকা পিস সেটার লোকে বেশি খাবে, কিন্তু 5-6 টাকা পিস হলে সেটা না কেউ খেতে চাইবে না। তো এটা লেট হলেও আমার কিছু করার নেই, তো আমার যেটা ভালো হবে সেটাই তো আমার করতে হবে বলো। তো দেখো আমি সিঙ্গাড়াটা বানাচ্ছি। কী বলো তো আমি বানাতে বানাতে তোমার দাদাভাইকে একটু বললাম যে একটু বানিয়ে দাও বানিয়ে দাও। তোকে একটু বললে পরে কী বলো তো একটু হাতে হাতে কাজটা করে দেয় তো একটু তাড়াতাড়ি এগিয়ে যায়, নয়তো না আমার খুবই কষ্ট হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা ধরে বসে বসে করা খুবই কষ্ট হয়ে যায়, মাজা লেগে যায়। কী বলো তো বেশিক্ষণ না বসে কাজ করতে পারি না। ছেলে হওয়ার পরে দিয়ে এক শিরায় টান ধরে আর কি, খুবই কষ্ট হয়। ব্লাউজ করি জানো তো মানে বারবার শুধু উঠি আবার একটু হাঁটাচলা করি, ব্লাউজ করি, এই করি, তো পিঠের শির দ্বারায় মানে টান লাগে।
তো খুবই অসুবিধা হয়। তো এইভাবে কী আর করা যাবে, তো কাজ তো করতেই হবে আমাকে। তো আমি টুকটাক মানে কাজ করতে থাকি আর কি। কিন্তু জানো তো, আমি যদি বসে থাকি না, আমার শরীরে আরও বেশি মানে শরীরের মধ্যে আরও বেশি কষ্ট হবে। আর মানে শরীর খারাপ হবে, যে মাথা ব্যথা, মাজা যন্ত্রণা, এই মানে এটা ওটা লেগেই থাকবে। তো এইভাবে কাজের মধ্যে থাকলে কী বলো তো, চিন্তা ভাবনাও হয় না অতটা, তারপরে শরীরটাও আর কি ভালো থাকে। তো দেখো, আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে। তো আজকের মতন এইটুকু। তো টাটা।